গাইস, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আমার বন্ধুরা কেমন আছেন প্লিজ একটু জানাবেন। আর কতদিন আপনাদের কাছে লং ভিডিও আমি নিয়ে আসিনি, যে আমার খুব চিন্তা, প্রচুর অসুস্থর মধ্যে ছিলাম, তাই আপনাদের কাছে আসতে পারি না। আর এত অসম্ভব বৃষ্টি হচ্ছে যে আপনাদের কাছে বলতে পারছি না। এই বৃষ্টিটা তো সব জায়গায় হচ্ছে, কেননা বর্ষার বৃষ্টি। তাই আমাদের এখানে যা অবস্থা, আপনাদের কাছে কী করে ভিডিও নিয়ে আসবো আমি তো নিজেই ভাবতে পারি না। তো যাই হোক, আপনাদের কাছে আবার আমি পায়েল চলে এলাম। তো দেখুন, আজকে পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা দেখে বলবেন যে সত্যি কিভাবে আমরা থাকি। তো যাই হোক, আপনারা ভালোবাসা দিলে নিশ্চয়ই আপনাদেরকে আমি আরও নিত্য নতুন জিনিস দেখাবো। তো দেখুন বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন কত কাদা হয়ে আছে। তো বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন কি কাদা হয়ে আছে, মানে আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে আসবোটা কী করে, তাই তো আমি আপনাদের কাছে আসতে পারিনি। তো আপনারা পাশে থেকে নিশ্চয়ই ভালোবাসা দেবেন আমাকে, আর একটু বেশি বেশি করে শেয়ার লাইক করবেন। আর মেয়েদের সংসারের কাজ তো সবই জানেন, মেয়েদের হাতের খুন্তি নাড়া শুধু নয়, মেয়েদের হাতের কাজ হচ্ছে অনেক রকমের। মেয়েরা পারলে একটা সংসারকে উন্নতি করতে পারে, মেয়েরা না থাকলে সেই সংসার কোনো দিন উন্নতি হয় না, তাই না? আর একটা মেয়েই হচ্ছে সবথেকে সংসারের লক্ষ্মী। তো বেটা ছেলেরাও পরিশ্রম করে তা নয়, বেটা ছেলেরা তো বাইরে ইনকাম করে। আর মেয়ে ছেলেরা যেভাবে যে পরিমাণে সংসারে পরিশ্রম করে, তাদের কিন্তু একটা মাইনে আছে। তো এটা স্বামীর ঘর, তো ওই জন্য আমরা কিছু বলতে পারি না। তো আপনারা সবাইকেই বলছি, আপনারা সুখে শান্তিতে ঘর করবেন। স্বামী একটা এমন জিনিস, স্বামী ছাড়া কেউ থাকে না। তো পাশে একমাত্র স্বামী দাঁড়াবে। আর ওপরওয়ালা তো আছেই, ওর ওপরে তো ওপরওয়ালাই আছে। আর আজকে এত অন্ধকার হয়ে গেছে যে বলার মতন নয়, প্রচুর অন্ধকার হয়ে আছে। তো বৃষ্টি এইভাবে এসেই যায় বলে কথা। আমার তো অলরেডি মোটামুটি কাজ সারা হয়েই গেছে সব কিছু। তো আমি একটু দোকানে টাইম দিচ্ছিলাম। তো মেয়েটার পরীক্ষা চলছে, মেয়েটাকে তো দিতে গেছে। তো আপনারা এখন এই মুহূর্তে কী করছেন আমাকে প্লিজ একটু বলবেন। আর আমার ঘরটা দেখুন, এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি। তো বর্ষার সময় সবই বুঝতে পারছেন যে কি অলাদ হয়ে আছে। এই আলমারি সরাবো, আলমারি সরিয়ে সব সাইড করে রেখে দেবো। তো একার সংসার, একা হাতে একবার দোকানের দিকে যেতে হয়, একবার ঘরের দিকে আসতে হয়। তো অলরেডি আমার সমস্ত কাজ মোটামুটি বাইরের হয়ে গেছে, ঘরের কাজ এখনও কিছু হয়নি। ঘরেই বিছনা তুলবো। আর আপনারা কে কে আমার লং ভিডিও দেখতে চান প্লিজ একটু পাশে থেকে একটু ভালোবাসা দেবেন, আমার লং ভিডিও দেখবেন। অবশ্যই আমি বাইরের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। আমি তো খুব একটা বাইরের দিকে বেরোই না, তাই আপনাদের কাছে আমি লং ভিডিও, সত্যি কথা বলা বলি কি, বাইরের পরিস্থিতি আমি আপনাদের কাছে দেখাতে পারছি না। নিশ্চয়ই দেখাবো আপনাদের কাছে। আপনারা সবসময় আমার পাশে থেকে ভালোবাসা দেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলুন তো, একটা টাইম, এই সময়টা মানে বার করতে হবে। সময় একটা এমন জিনিস, শত কাজের মাঝেও সময়টাকে বার করে কাজ চালাতে হবে। আর এটা তো আমরা কাজ করছি, আমরা বাইরে না কাজে গিয়ে আমরা ঘরে বসে এই কাজটা করছি। এই কাজটা যদি মোটামুটি করতে পারি, আপনারা যদি ভালোবাসা দিয়ে আমাদেরকে গড়ে তুলতে পারেন, নিশ্চয়ই আমরা একদিন বড় হতে পারবো, দাঁড়াতে পারবো। আর ঘরে বসেই আমরা ইনকাম করব। তাই সকল বন্ধুদেরকে বলছি, চটপট করে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলুন। চ্যানেল খুলে ফেলে আর কাজ করতে শুরু করে দিন। নিজের পায়ে নিজে দাঁড়িয়ে রোজগার করে দেখিয়ে দিন যে আমরাও মেয়ে ছেলে হয়ে আমরাও রোজগার করতে পারি, তাই না? তো নিজের পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করবো, কেউ তাতে কিছু বলতে পারবে না। তো যাই হোক, আপনারা সব সময় পরিশ্রম নিয়ে থাকবেন, সব সময় সবার পাশে থাকবেন, আর সবার পরিবারে গিয়ে একটু করে ভালোবাসা দেবেন। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। আর সবাই সবার পাশে না যদি থাকলাম, তো এখানে মানুষের জন্ম নেওয়াটা কোনো উচিত নয়। তো আমাদের উপরওয়ালা পাঠিয়েছে সবাই সবাইকার কাছে পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আর অলরেডি আমার তো বুঝতেই পারছেন কাজ এখনও পড়ে আছে। আপনাদের কাছে বেশি বড় আমি লং ভিডিও করে তুলতে পারছি না। তো দেখুন, দেখেই নিন। তো দেখতে পাচ্ছেন আমি শত কাজের মাঝেও আমি একটু নিজেকে খুশি রাখি। তো এই আলমারিটা সরাতে হবে, আর সময় তো পাচ্ছে না।
আর একজন দোকানে গিয়ে বসলে তবেই আলমারিটা সরাতে পারবো। তাই মেয়ের যখন স্কুলে ছুটি থাকবে আর পড়ার ছুটি থাকবে তখনই ওই আলমারিটাকে সরিয়ে এক সাইডে করে দেবো, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেবো। আর আমি একটু ঘর গুছোতে ভালোবাসি, আপনারা নিশ্চয়ই জানেন। তো আপনাদেরকে আমি লং ভিডিও নিশ্চয়ই দিয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন। তো যাই হোক, আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা তো কই আমাকে বললেন না। তো নিশ্চয়ই বলবেন আর পাশে থাকবেন। আর জানেন তো আমার কেউ নেই, আমার মা নেই, বাপ নেই, আমার কেউ নেই। আমি স্বামীর হাত ধরে এসেছি। আমি এখানেই মোটা ভাত মোটা কাপড় পেয়ে যদি সুখে থাকতে পারি। আর আমি এই যে কাজটা চালাচ্ছি, আমার হাজার হাজার বন্ধুরা যখন যদি আমাকে ভালোবাসা দেয়, নিশ্চয়ই আমি একদিন বড় হয়ে উঠবো। প্লিজ থ্যাংক ইউ সো মাচ। আমার পাশে থাকবেন, আপনারা অবশ্যই থাকবেন। আর আমার ফ্যামিলিতে বেশি কেউ নেই, সত্যি কথা বলা বলতে আমার 7টা ননদ। আর আমার স্বামী একজন একাই ছেলে। আর শ্বশুরমশাই তো মারা গেছে। আর ননদদের সব বিয়ে হয়ে গেছে। আমার শাশুড়ি একা। আর আমার শাশুড়ি, আমি, আমার মেয়ে, আমার স্বামী, এই কজনই ফ্যামিলিতে থাকি। আপনাদেরকে কি তুলে ধরবো, নিশ্চয়ই তুলে ধরবো মাঝে মাঝে। এখন তো বর্ষাকাল, যে যার ঘরের ভিতরেই সবসময় থাকার, আমি একটু পার্সোনাল আলাদাভাবে এইদিকে থাকি। তো নিশ্চয়ই আপনাদের কাছে আমি নিয়ে আসবো সকলকে। আমাকে একটু ভালোবেসে আপনারা গড়ে তুলুন। আমার অবস্থা খুবই খারাপ, আমি খুবই গরিব। আপনারা পাশে থেকে যদি ভালোবাসা দেন, নিশ্চয়ই আমি আপনাদের কাছে অনেক অনেক গর্ব নিয়ে বুকের গর্ব বুকের ভিতরে রেখে দেবো। আর সম্মানের সাথে আপনাদের মাথায় তুলে রাখবো। আপনারা আমার পাশে থেকে ভালোবাসা দিন বন্ধুরা, আমাকে একটু বড় করে তুলুন। আপনারাই আমার বাপ মা, সবাই আমার। আপনারা ভালোবাসা দিয়ে যদি গড়ে তোলেন, আমি লোকের কাছে গর্ব হয়ে বলতে পারবো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। আমার বন্ধুরা কত আমাকে হেল্প করে, তাই না? তো যাই হোক, এখন বেশি বড় আমি লং ভিডিওটা করলাম না। পাশে থেকে একটু ভালোবাসা দেবেন।